কিরকম দাম আছে? এটার দাম আছে 750। 60। আর এই উপরটা 550। এটা 450। এটা 850। ফ্রেন্ডস, আমার ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত। আজকে চলে এসেছি হাতিবাগান। সেখান থেকে তোমাদেরকে আজকে পুজোর কালেকশান দেখাবো। এই যে দেখো 99-এর গেঞ্জিগুলো দারুণ দারুণ। যাই হোক, তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে হাতিবাগানে পুজোর ঠিক আগে কীরকম চলছে মার্কেটটা। অনেকটা কম দামে তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে। তাই পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইবের মাধ্যমে আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। আর আমি এখন পুরো হাতিবাগানটা দেখব আর তোমাদেরকেও দেখাবো এই ভিডিওর মাধ্যমে। আর আমার কিছু মার্কেটিংও করে নেব পুজোর, কারণ কি পুজো কিন্তু একদম দোরগোড়ায় উপস্থিত। যতই পরিবেশের মধ্যে বা চারিদিকে একটা অশান্তির সৃষ্টি হয়েছে, মানুষের মন একেবারেই ভালো নেই, তবুও দুর্গাপুজো তো একবারই আসে। তাই মানুষ চায় কিছু না হলেও তাদের সন্তানকে বা তাদের প্রিয় মা বাবাকে কিছুটা হলেও দেওয়ার চেষ্টা করবে। অবশ্যই নিজেরা না নিলেও মা বাবার জন্য বা সন্তানদের জন্য অবশ্যই নেওয়ার চেষ্টা করবে। তাদের জন্য আজকের ভিডিওটা খুব উপকারী হবে। পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে কতটা কম দামে তোমরা এখান থেকে নিতে পারবে আর কিরকম মার্কেট যাচ্ছে হাতিবাগানে, সেটাও কিন্তু তোমরা বুঝতে পারবে। এটা কত করে? 250। কত করে গোপালের জামা? 10 টাকা করে। এগুলো 10 টাকা? ওই এইগুলো বলেননি আমি এটা গোপালের জামা বলেছেন 10 টাকা। এইটা কত? ওটা 70 টাকা। আর এইটা? একই দাম। এগুলো একই টাকার দাম। বৃন্দাবনের? হ্যাঁ, দুটোই একই সাইজ। আর কম দামের ওই যে 20 টাকা ব্লুটা। এই যে এইগুলো না না, আমার তো ওটাই পছন্দ হয়েছে। এটার মতো আরো আছে অনেক, এর তলায় আছে। আর এগুলো কত করে? 100 টাকা। এই নিন, এই যে সাইজেরই সব 70 টাকা। আমি দেখছি। এই তো এরকম করে এই তো আরো দেখেন, এগুলো সব 70? হ্যাঁ, এটাও 70। এরও তলায় অনেক কিছু। কোনটা নেব? এটা তো ঘাগড়া। আর নেই না? এটা 50? এই যে ছোট ভাই। ও, এটারই ছোট ভাই। ছোট ভাইকে পছন্দ হয়নি, এইটাই পছন্দ হচ্ছে না। বন্ধুরা, তোমরা দেখতেই পেলে প্রথমেই কিন্তু আমি নিয়ে নিলাম আমার ছোট্ট গোপালের জন্য কতগুলো জামা। কারণ কি এখানে অনেক কম দামে কিন্তু জামা পাওয়া যায়। আর আগের বছরও কিন্তু আমি এখান থেকেই জামা নিয়েছিলাম গোপালের জন্য, কিন্তু সবাই বলেছিল খুব সুন্দর হয়েছে। তাই এবারও চলে এসেছি গোপালের জামা কেনাকাটা করতে। প্রচুর দোকান রয়েছে, তোমরাও কিন্তু নিতে পারো ভগবানের জন্য। শুধু গোপাল নয়, সমস্ত ভগবানের নানান রকম জিনিস কিন্তু তোমরা পেয়ে যাবে। আর এই যে দেখো, ক্লিপের সমাহার, প্রচুর ক্লিপ, প্রচুর দোকান রয়েছে, অনেক জিনিসের দোকান তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। সমস্তটাই সুন্দর। আর ওই নীলটা? এটা হ্যাঁ, 150 টাকা। সব আছে দিদি। কত করে আছে দাদা এইটা? কত? আর পালাজো?
হ্যাঁ এগুলো এগুলো কিরকম দাম আছে? সব 150। আর ওপরে এই হলুদটা হ্যাঁ ওটা সুন্দর বেশ। একদম নাকি দাম হবে? বন্ধুরা তোমাদেরকে আমি বলবো যে এখান থেকে যারা মার্কেটিং করবে তারা কিন্তু অবশ্যই বার্গেনিং করে নেবে, কারণ কি অনেকটা পর্যন্ত কম দাম কিন্তু করতে পারবে তোমরা বার্গেনিংয়ের মাধ্যমে। তাই বলবো বারবার যে বার্গেনিংটা করে নেবে। প্রচুর রকম জিনিস রয়েছে, সমস্ত জিনিস রয়েছে খুবই কম দামে। ও পালাজো আছে, দেখতে পাচ্ছ তোমরা যে এই যে পালাজোটা কতটা সুন্দর, কতটা কম দামে কিন্তু পাওয়া যাচ্ছে। যাই হোক, সমস্ত জিনিসগুলো আজকে তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করব। তোমরা যারা ফ্যামিলি মার্কেটিং করতে চাচ্ছ এক জায়গা থেকে, তোমরা হাতিবাগান কিন্তু চলেই আসতে পারো। হাতিবাগানে তোমরা পুরো সবার জন্য একটা ফ্যামিলি প্যাকেজ এর মতো করে মার্কেটিং করতে পারবে। তাই বলবো যে অবশ্যই হাতিবাগানে চলে আসো। বিশাল সুন্দর সুন্দর অভিনব আইটেম কিন্তু তোমরা পেয়ে যাবে, যেমন গলার হাত থেকে শুরু করে কানের দুল, কানপাশা, নানান রকম মেকআপ, কসমেটিক্স থেকে শুরু করে জুতো, সব 100, সব কিছু। এগুলো 120, সরু ছোট। এই দোকানটি থেকে বেরিয়ে আমি কিন্তু চলে আসলাম চুড়ির দোকানে, আর চুড়ি দেখে নিলাম। তারপরে এই রাস্তার ধার দিয়ে এই দোকানগুলো দেখছিলাম, আর তোমাদেরকেও ভাবলাম দেখাই যে এইখানে কি কি পাওয়া যায়। কাপ প্লেট থেকে শুরু করে রান্নাঘরের সমস্ত সরঞ্জাম, ডাইনিং টেবিলকে সাজানোর সমস্ত রকম সরঞ্জাম, তোমরা কি চাও, সানগ্লাস, জুতো, ব্যাগ, কুর্তি, পালাজো, নানান রকম জিনিস পেয়ে যাবে তোমরা এই মার্কেটে। তোমরা অন্যান্য মার্কেটে যেটা না পাও এটাও পেয়ে যাবে এই মার্কেটে। কি সব 150? আর এই জামাটা কত আছে? এই চুড়িদারটা কিরকম দাম আছে? 150, 200, 200। এখানে কি সব 150? এগুলো কি সব 150? আর পেছনে সাদাটা? দিদি লাল চুড়িদারটা কিরকম দাম আছে? দাদা এই সাদা চুড়িদারটা কিরকম দাম আছে? 850। দাদা লাল গলারটা কিরকম দাম আছে? এটা ওই কাপড়ে। কিরকম দাম আছে? এটার দাম আছে 750। 60। আর এই উপরটা 550, এটা 450, এটা 850। আর এই যে লাল গলায় কাজ, এটা 375। 375। এইটা কালোটা? কালোটার দাম পড়বে 375। এইটা? এটা 750। সুন্দর কালেকশন। আপনার দোকানের নাম কি? আমার দোকানের নাম দীপ ব্লাউজ সেন্টার নাকি? দীপ গার্মেন্টস। দীপ গার্মেন্টস, আচ্ছা আচ্ছা। ওখানে হোলসেল হয় নাকি? হ্যাঁ, হোলসেল পাওয়া যায়।
দাদা আপনার এই যে ব্লাউজটার দাম কত আছে? হ্যাঁ 350। স্লিপ কি ভেতরে দেওয়া আছে? আর এই যে লালটা দাদা, দাদা আপনার উপর মাথার উপরে যে লালটা 450। কাকু ওই লাল ব্লাউজটা কিরকম দাম আছে? এইটা 650, আর একটা আছে তোমার এইটা 450 ভিগলার মধ্যে প্যাড ছাড়া, ওটা প্যাড দেব। হ্যাঁ এটা বেশ। প্যাড ছাড়া ওটা কি পেছনে বোতাম? পেছনে বোতাম উল্টা। বন্ধুরা, ব্লাউজের দোকানেও ব্লাউজ কিনে ফেললাম একটা পুজোর শাড়ির সাথে ম্যাচিং করে। আর এবার চলে এসেছি কানের দুল গলার হারের দোকানের দিকে। আমার পুজোর মার্কেটিং তো এখান থেকেই করে ফেললাম, আর তোমাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম আজকে হাতিবাগান মার্কেট। তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব বা ফলোর মাধ্যমে আমার পেজটিকে বা চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আর আমার পেজ বা চ্যানেলের সাথে জুড়ে থাকো এইরকম সুন্দর সুন্দর ভিডিওগুলি দেখার জন্য। প্রচুর ভিডিও কিন্তু দেওয়া রয়েছে পুজোর মার্কেট সংক্রান্ত, যেখানে গেলে তোমরা অনেক কম দামে কিন্তু মার্কেটিং করতে পারবে। এইরকম অনেক অনেক মার্কেটের ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি পোস্ট হয়ে গেছে, তাই পুরো ভিডিওগুলো দেখে নিও, তাহলে তোমাদের সুবিধা অবশ্যই হবে পুজোর মার্কেটিংয়ের ক্ষেত্রে। আজকের জন্য এইটুকুই রাখলাম, আবার অন্য কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে চলে আসব। ততক্ষণ তোমরা আমার চ্যানেলে বা পেজে দেওয়া অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকো। আর যারা পাইকারি মার্কেটের সন্ধান করছো তাদের জন্যও কিন্তু আমার পেজে প্রচুর ভিডিও দেওয়া রয়েছে, তাই পুরো ভিডিওগুলো দেখতে থাকো, কোনো না কোনো কাজে তোমাদের অবশ্যই লেগে যাবে। আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো সুস্থ থাকো। আমি কিন্তু মার্কেট থেকে বেরিয়ে গেছি দেখতে পাচ্ছ, আর যেতে যেতেও কিন্তু আমি একটু ব্যাগের দোকানে ঢুকে পড়লাম। আর এখন কিন্তু আমি একটু দেখছি ব্যাগের কালেকশানগুলো খুব সুন্দর ছিল। যাই হোক, সবটা মিলিয়ে মিশিয়ে হাতিবাগানের মার্কেটটা কিন্তু খুব সুন্দরভাবে জমে উঠেছে পুজোর জন্য। তোমরা যারা গেছো অবশ্যই কমেন্টে জানিও কেমন ভিড় পেলে।